আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আগে কিন্তু মানুষ দেখে, তারপরে গুণ বিচার করে। এআই দিয়ে কিভাবে পণ্যর ছবি তুলবেন, পণ্যর ব্র্যান্ড করবেন, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই উদ্যোগ নিয়ে কাজ করি, সবারই একটা ছোটোখাটো উদ্যোগ আছে, কিন্তু পণ্যর ছবি যদি ভালোভাবে না তুলতে পারেন, পণ্যর ছবিতে সব কিছু ফুটিয়ে তুলতে না পারেন, সেই পণ্য কিন্তু সেল হয় না। একটি কথা আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আগে প্রথমে আপনার পণ্যটাকে ভালো দেখতে হবে, তারপরে গুণ নিয়ে বিচার করে। অর্থাৎ ছবি দেখেই কিন্তু আপনাকে নক করবে যে পণ্যটার দাম কেমন, পণ্যটা কেমন। আপনার পণ্যর ছবি যদি এরকম সেরকম হয়, তাহলে কিন্তু সেই ছবিতে ক্লিক করবে না। ক্লিক না করলে আপনার পণ্যটা সেলও হবে না। সো এআই দিয়ে কীভাবে আপনারা বিজনেস করবেন, সেটাই থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমার ভিডিওতে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমে চলে যাব হচ্ছে জেমিনি। এই জেমিনিতে চলে এলাম। জেমিনিটা আপনাদের ইনস্টল করা থাকতে হবে, আমার ইনস্টল করাই আছে। এরপর দেখতে পাচ্ছেন উপরে ক্রিয়েট ইমেজ রয়েছে, ক্রিয়েট ইমেজে আমি ক্লিক করলাম। এরপর এখানে একটা ছবি দিতে হবে, যে প্লাস আইকন রয়েছে না, প্লাস আইকনে আমি ক্লিক করলাম। গ্যালারি আইকনে ক্লিক করলাম। গ্যালারি থেকে ছবিটা নিতে হবে, আগে থেকেই কিন্তু ছবি একটা তুলে রাখতে হবে। আমি একটা ছবি তুলেছি, সেটা দিয়ে দিলাম। এরপর অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। এরপর একটি প্রম্পট লিখেছি, সেই প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দেব। আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কিভাবে প্রম্পট নিজেরাই ইংরেজিতে তৈরি করবেন, সেটাও আমি শিখিয়ে দিব। বাংলাতে দিলে ছবিটা একটু এদিক সেদিক হয়, ইংরেজিতে দিলে কোনো চেঞ্জ হয় না। পেস্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, এই যে সেন্ড আইকন, সেন্ড আইকনে আমি ক্লিক করে দিলাম। আমাদের একটু ওয়েট করতে হবে, আমাদের ছবি তৈরি হচ্ছে, যে লোডিং ন্যানো ব্যানানা। একটু ওয়েট করুন, চলে আসবে ইনশাল্লাহ। অলরেডি আমাদের ছবি কিন্তু তৈরি করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ছবি তৈরি করে দিয়েছে। এটা আমরা গ্যালারিতে নিয়ে নিব। ক্লিক করলাম, তারপর নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন, সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। এটা কিন্তু গ্যালারিতে অলরেডি চলে যাবে। এরপর এই ছবিটা আমরা যদি আরও রিয়েলিস্টিক করতে চাই, যদি আপনার পেজের নাম দিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান, তাহলে কিন্তু আরও করা যাবে। একটু ওয়েট করুন, সেটাও দেখিয়ে দিচ্ছি। জেমিনিতে পুনরায় আমি এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ, ক্রিয়েট ইমেজে আমি ক্লিক করলাম। প্লাস আইকনে যে ছবিটা আমি তৈরি করেছি, সেই ছবিটা দিয়ে দেব। গ্যালারি থেকে সেই ছবিটা আমরা নিয়ে নিব। এই যে এখানে এই ছবিটা দিয়ে দিলাম। অ্যাড বাটনে ক্লিক করলাম। এরপর একটি প্রম্পট লিখেছি, সেই প্রম্পটটা পেস্ট করে দিব। তারপরে হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। দেখি কি করে। লোডিং ন্যানো ব্যানানা দিচ্ছে, দেখা যাক। এখানে আমি আমার উদ্যোগের নাম চেয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলেছি। এই যে দেখুন তৈরি হচ্ছে, কি সুন্দরভাবে লিখেছে সিফা কিসেন। আমার মোবাইল নাম্বারটাও দিয়েছে, উল্লাপাড়া সিরাজগঞ্জ দিয়েছে। এটাকে আপনি আরও মডিফাই করতে পারেন। কিভাবে মডিফাই করবেন, এখানে লিখতে পারেন যে খাঁটি গাওয়া ঘি, বা আমাদের সিরাজগঞ্জের গাওয়া ঘি। এখানে পাশে ঘিয়ের যে কিছু উপকারিতা আছে সেটা লিখে দিতে পারেন। সেটা যদি বলেন, আপনি যদি প্রম্পট ইংরেজিতে ভালোভাবে লিখতে পারেন, সেটাও হবে। এটা আমি একটু সেভ করে নিই, সেভ করে নিলাম। তারপর প্রম্পট কীভাবে লিখবেন, তার জন্য আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে চলে যাব। পুনরায় আমি চ্যাট জিপিটিতে ফিরে এসেছি। এখানে আমি একটা প্রম্পট লিখব, নতুন একটা প্রম্পট লিখব। এই যে আক্স চ্যাট জিপিটি আছে না, আক্স চ্যাট জিপিটিতে আমি লিখলাম। আমি একটা প্রম্পট লিখেছি, ছবির ছেলেটিকে টি শার্টটি পরিয়ে দাও, দেখে যেন মনে হয় ছেলেটির টি শার্টের মডেল, চেহারা 100% থাকবে, 100% ঠিক থাকবে, ঠিক থাকবে, কথাগুলো সাজিয়ে ইংরেজিতে প্রম্পট দাও। আপনাদের যে কথাগুলো থাকবে, সেই কথাগুলো এখানে বাংলাতে খুব সুন্দর করে লিখে দিবেন। চ্যাট জিপিটি সুন্দর করে একটি ইংরেজিতে প্রম্পট দিয়ে দিবে। এই যে অ্যারো বাটনে আমি ক্লিক করে দিলাম, দেখি কি দেয়, একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ইংরেজিতে একটি রিয়েলিস্টিক দিয়ে দিয়েছে, মানে একটা প্রম্পট দিয়েছে। প্রম্পটটা নিয়ে চলে যাব হচ্ছে জেমিনিতে, কপি করলাম। আপনার যদি মডেল থাকে ভালো, আর মডেল যদি না থাকে, চ্যাট জিপিটি থেকে কিন্তু মডেলও নিতে পারেন। দেখলেন মডেলও দিয়ে দিয়েছে। জেমিনিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে উপরে আসবে ক্রিয়েট ইমেজ, ক্রিয়েট ইমেজে আপনি ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে আপনার কাঙ্ক্ষিত ছবিটা দিয়ে দিবেন। গ্যালারি থেকে আমি একটা ছবি দিয়ে দিব। আমি একটা ছবি সিলেক্ট করেছি, অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। সবসময় চেষ্টা করবেন ক্লিয়ার একটা ছবি দেওয়ার। এরপর যে প্রম্পটটা আমরা লিখেছি চ্যাট জিপিটি থেকে, সেটা পেস্ট করে দিলাম। এরপর অ্যারো বাটনে ক্লিক করে দিলাম, দেখি কি দেয়। এই প্রথম আপনাদের সাথে আমিও করছি। এটা
মানে ঘিয়ের অনেক করেছি, কিন্তু বাচ্চা নিয়ে যে টি শার্ট এটার করা সেটা করি নাই। দেখতে পাচ্ছেন টি শার্টটি কিন্তু পরিয়ে দিয়েছে। এরপরে যদি আপনার নির্দিষ্ট টি শার্ট থাকে তাহলে আপনি সেই শার্টটি দিবেন এবং লিখে দিবেন যে শার্টটি একটি বাচ্চাকে পরিয়ে দেওয়া। আমি যেমন চ্যাটজিপিটি থেকে লিখেছিলাম, আপনি যে শার্টের বা পণ্যর দিয়ে ছবি তুলতে চাচ্ছেন বা বানাতে চাচ্ছেন সেই ছবিটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু ছবিটা সুন্দর দিয়েছে, একটা মডেলের ছবি সুন্দর হয়েছে। এখানে এই ছবিটা আমি সেভ করে নিব। এই যে সেভ বাটনে ক্লিক করে দিলাম। এরপর লাস্ট একটি কাজ করব, আমাদের যে ঘিয়ের ছবিটা দিয়েছে সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিতে পারি। সেই জন্য আমরা ইমেজ সার্চ মানে ক্লিক করব। এই যে ইমেজ সার্চম্যান, আপনারা প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। ইমেজ সার্চম্যান, এই যে ইমেজ সার্চম্যান উপরে লেখা উঠেছে, এখানে লিখে দিলাম হচ্ছে সবুজ ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড যেখানে টেক্সটটা লিখে দিলাম, দেখি কি দেয়। এই যে দেখতে পাচ্ছেন সবুজ ব্যাকগ্রাউন্ড কিন্তু দিয়েছে, ততটা ভালো দেয় নাই, আপনাদের আবার হচ্ছে সার্চ করে নিতে হবে। এখানে শুধু আমি সবুজ ব্যাকগ্রাউন্ডে দিই, এটা সময় লাগে খুঁজে খুঁজে নিতে, মনের মতো করে খুঁজে নিতে সময় লাগে। আপনারা মনের মতো করে খুঁজে মানে নেবেন। এখানে এই যে ব্যাকগ্রাউন্ড যদি আপনারা চেঞ্জ করতে চান, আর যদি ওই ব্যাকগ্রাউন্ডও রাখতে চান রাখতে পারেন। ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় জাস্ট আমি সেটা একটু শিখাবো। এটা নেওয়া যায়, এটাও নিতে পারেন। এই যে ঘরের ম্যাট, এই যে ঘরের ম্যাট এটাও বোঝাচ্ছে ঘরের ম্যাট, এটা নিলাম, একটা নিলাম, জাস্ট একটু দেখাচ্ছি। এরপর ইনশটে যাব আমরা। ইনশটে ক্লিক করলাম। যারা উদ্যোগ পরিচালনা করে এগুলা টুকিটাকি কাজ করতে সময় লাগে, তাড়াহুড়া করলে কিছুই পারবেন না। আপনি উদ্যোগ মানে পরিচালনা করেন, আপনার আর বিক্রি হবে না। এই যে ফটো রয়েছে না, ফটোতে আমি ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম। যদি আগের ব্যাকগ্রাউন্ড রাখতে চান আপনি রাখতে পারেন। তারপরে এই যে এই ছবিটা আমি নিলাম। এরপর নিচে রয়েছে কাট আউট, এই যে এখানে অবশ্যই একটা কাট আউট রয়েছে। এখান থেকে আপনারা একটু ছবিটা ক্রপ করে নেবেন। এই যে জেমিনির লোগোটা দেখা যাচ্ছে, যে ক্রপ আইকনে আমি ক্লিক করলাম। এখান থেকে জেমিনির লোগোটা যেন দেখা না যায় সেজন্য আপনি একটু ক্রপ করে নেবেন, এই যে সুন্দর দেখা যাবে। এই যে এখানে ক্রপ করে নেবেন। আমার উপরে একটু কাজ আছে যে কারণে রাখলাম, এটুকু রেখে দিলাম। এটাও আপনারা রাখতে পারেন, অথবা আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে কাট আউট আছে না, কাট আউটে ক্লিক করলাম। সবসময় তো একই ব্যাকগ্রাউন্ড আপনারা দিতে পারবেন না, যে কারণে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করা শেখাচ্ছি। টিকচিহ্নতে আপনি ক্লিক দিন। এরপর ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, গ্যালারি আইকনে আমি ক্লিক করলাম। এইমাত্র যে ছবিটা আমি নিয়েছি এটাই আমি ক্লিক করে দিলাম। এই যে হালকা হালকা দেখা যাচ্ছে। তারপর হাত দিয়ে আপনি এই ছবিটা বড় করতে পারেন সুন্দর করে। এই যে বসে আছে এইভাবে, এই যে দেখা যাচ্ছে কিন্তু। এরপর টিকচিহ্নতে ক্লিক দিন, আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। বারবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিন্তু আপনারা ছবিগুলো পোস্ট করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন। এই যে এক্সপোর্ট আছে না, উপরে এক্সপোর্ট করে দিন। এরপরে আরেকটি ছোট্ট একটি কাজ আছে আমার, এই যে টেক্সট অপশন আছে না, কিছু লিখে দিতে পারেন। টেক্সট অপশন আমি ক্লিক করলাম। এখান থেকে একটি লেখা লিখে রেখেছি, সেটা আমি পেস্ট করে দিলাম। এই পেস্ট করে দিলাম। এখানে একটু অতিরিক্ত লেখা আছে, সেটা আমি কেটে দিলাম। এই যে কেটে দিলাম। হাত দিয়ে একটু ছোটো করব, এটা হাত দিয়ে ছোটো করে ঠিক মতো বসাবো। সাথেই থাকুন। এরপর নিচের লাইনে দেখুন কালারটা কিন্তু দেখা যাচ্ছে, কালারটা একটু চেঞ্জ করব। কালারে ক্লিক করলাম। এখান থেকে আমি সাদা কালারটা দিয়ে দিলাম, অথবা কালো কালারটাও দিলেও চলে। যদি লাল রাখতে চান লালও রাখতে পারবেন। এই যে কীভাবে কালারটা চেঞ্জ করতে হয় সেটা একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, এই যে লালই থাক। এরপর টিকচিহ্নতে ক্লিক দিলাম। এখানে একটি কথা, যে খাঁটি ঘি খাওয়ার উপকারিতা এখানে, এবং এই যে উপরেও কিন্তু আপনারা লিখতে পারেন টেক্সটে এখানে উপরে লিখতে পারেন খাঁটি ঘি। খাঁটি ঘি এখানে লিখে সুন্দরভাবে এভাবে কিন্তু আপনারা দিতে পারেন। যা যা লেখার দরকার আপনারা লিখতে পারবেন, সমস্যা নেই। এরপর এই যে ছবিটা আছে না, লেখাগুলো কিন্তু ঠিক মতো বসে নাই। খাঁটি ঘিটা আমি একটু উপরে দেই। এই ছবিটায় আমি ক্লিক করলাম, ছবিটাও আমি একটু সরিয়ে দিলাম। তারপর এই লেখাটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। একটু যদি বড় করার দরকার হয় বড় করতে পারেন, এই যে বড় করা যাবে। এই যে সুন্দর করে
বড় করা যাবে, কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। সব কিছু কিন্তু এখানে দেখিয়ে দিলাম। এরপর এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টে আপনি ক্লিক করে দিন। আমাদের কাজ ওকে। এখানে আরেকটি কথা আছে, আপনারা যে ক্যানভাস আছে না, নিচে টান দিলাম, ক্যানভাসে ক্লিক করুন, রেশিওটা ঠিক করে নিতে পারেন। ফেসবুক রেশিও এটা করে নিলাম। এরপর টিকচিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। এটা হচ্ছে ফেসবুক রেশিও। আপনারা ছবিটা যদি একটু বড় করতে চান বড় করতে পারেন। আপনাদের দেখবেন যে কি করলে ভালো লাগে সেটা আপনারা সাজিয়ে গুছিয়ে নেবেন। পরিপূর্ণভাবে কাজ শেষ। এরপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিন, এটা গ্যালারিতে চলে যাবে। এডিট করলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। এখানে যদি আপনি এডিট করতে চান যে আমি এত বড় ছবি নেব না, একটু ক্রপ করে নিব, ক্রপ করতে পারেন। এই যে এখানে ক্রপ করতে পারেন, এই যে সুন্দর করে ক্রপ করলে এটা কিন্তু পোস্টের উপযোগী হয়ে গেল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে খাঁটি ঘি খাওয়ার উপকারিতা, হজম শক্তি বৃদ্ধি করে, মেটাবলিজম বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, শরীরের শক্তি বৃদ্ধি করে। এইভাবে একটা ছবি তৈরি করতে গ্রাফিক্স ডিজাইনারকে মাসে 15 থেকে 20,000 টাকা দিতে হয়। আগে আমরা যেভাবে দিয়েছি, অন্যকে দিয়ে ফটোগ্রাফি করেছি, এভাবে লিখিয়েছি, অনেক টাকা আমাদের পে করতে হয়েছে। কিন্তু যখন থেকে জেমিনি চ্যাটজিপিটি এসেছে তখন থেকে কিন্তু আর কাউকে টাকা দিতে হয় না। এই ছবিগুলো নিজেরাই চেষ্টা করলে প্রফেশনালভাবে তৈরি করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, আমার এই ভিডিও থেকে যদি একটু কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।